হ্যালো এভরিওয়ান, ব্যাক টু ব্যাক মাই হাজারে ব্লগ 78। কেমন আছেন আপনারা? আমরা এসেছিলাম সদাগরের ঘাট অর্থাৎ সদর ঘাট যেটাকে বলা হয়। সে সদাগরের ঘাটে এসেছিলাম, আসলে বাইরে যাওয়ার প্রোগ্রামে এসেছিলাম, সবাইকে নিয়ে ফ্যামিলির যাচ্ছি। তাই ভাবলাম এটা ছোট্ট একটি ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আসলে দেখেন, এই যে আপেল ব্যস্ত আছেন ওনাদের সাথে ওনারা খুবই বিচক্ষণ, খুবই, মানে কি বলবো আর, খুবই চতুর। কারণ আপনি একটু চোখের আড়াল হচ্ছেন, আপনি মাল নিয়ে দেখেন, আপনার মালের ভিতরে দেখবেন 10টা যদি আপেল নিয়ে থাকেন, দেখবেন 15টা ঢুকিয়ে দিয়েছে পচা। বাসায় যেয়ে মাথায় হাত দেওয়া ছাড়া আপনার কিছু করার থাকবে না। সুতরাং এই আপেল নিতে গিয়ে আপনারা যে সময় আপেল ফল নেন, কমলা নেন, আপেল নেন, নাশপাতি যাই নেন, খবরদার চোখ ফাজাবেন না। 1 সেকেন্ডের জন্য চোখ ফাজাবেন তো আপনার বাসায় পচা চুকা আপেল অথবা কোনো ফল ফ্রুটস চলে গিয়েছে, দেখবেন আপনি টেরও পাবেন না। যা হোক, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে এটা, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, এই পাশে থাকে বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসে আমাকে পাশে রাখবেন। এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে যেন উপহার দিতে পারি। আসলে এখানে বসে কথা বলতেছি এটা হচ্ছে একটা রোড, তাই গাড়ির ব্যাপক শব্দের জন্য আমি ঠিকমতো ভয়েস দিতে পারতাছি না। কারণ ওখানেও দিতে পারতাছি না, সদর গাড়ি দিতে পারতাছি না, আপনাকে বলে যাচ্ছে। লঞ্চের হরানের জন্য এখানে দিতে পারছি না। দেখেন, এই যে আমার ছেলে আশিক হাজারি আর হচ্ছে আমার বেবি আদিবা জান্নাত আনাবিয়া, ওকে নিয়ে আসলাম সামনে। তাই ভাবলাম একটু ওই বাবুকে একটু দেখাই কিছু, হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যগুলো ওটা দেখাই সদাইকারে। তাই মূলত এখানে নিয়ে এসে সামনে আসে, তার মানে এখানে ওদেরকে দেখাচ্ছি। তাই ভাবলাম একটু ব্লগ ভিডিওর মাধ্যমে শেখা। আসলে লঞ্চ, কর্ণফুলী লঞ্চ বিশাল এক লঞ্চ। এটা আপনারা না উঠলে বুঝতে পারবেন না। আমাদের চরপেশন, ভোলা চরপেশন বেতুয়া ঘাটের যে লঞ্চগুলো বর্তমানে এখন আছে, এই লঞ্চগুলো এখন হেভি, অনেক বড় বড় লঞ্চ আর অত্যাধুনিক লঞ্চ। আপনাকে বলি, সৌন্দর্যর কোনো তুলনা নাই, অতুলনীয় সৌন্দর্য। হ্যাঁ, এভাবে করা বর্তমানে এই আমাদের ওই অঞ্চলের লঞ্চগুলো দিয়েছেন। একটা সময় ছোট ছোট লঞ্চ দিতেন, এমন করে টিপু কোম্পানি, বিমল কোম্পানি, কিন্তু এখন সবাই আমাদের, বিশেষ করে ভোলা জেলার ভিতরে আমাদের অঞ্চলের, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলের লঞ্চ সবচেয়ে বড় বড় লঞ্চ দেয়। বরিশালের পরে যদি কোথাও লঞ্চ থাকে কোনো বড়, তাহলে আমাদের অঞ্চল আছে বেতুয়া ঘাটের, অর্থাৎ চরপেশন বেতুয়ার লঞ্চ ঘাট। চলে এসেছি কথা বলতে বলতে, আবার লঞ্চের ডেকে। আসলে আমরা নিম্ন মধ্যবিত্ত যারা আছি, আপনাকে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমরা নিম্ন মধ্যবিত্ত যারা আছি, আমরা আসলে বেশিরভাগ ডেকে করে যাওয়ার জন্য খুবই ইয়া করি। এই ভদ্রলোক নামাজ পড়তে আছেন, আসলে আমাদের সকালে নামাজ আদায় করা উচিত। উনি একজন মুসলিম মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাকে সবকিছু সহজ করে দেখ এই কামনা করতেছি। যাই হোক, যেটা বলা হচ্ছিলাম, আসলে আমরা নিম্ন মধ্যবিত্ত যারা আছে, আমরা ডেকে করে যাওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ ডেকে করে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ লঞ্চের যেই ভাড়া, ভাড়ার সাথে তুলনা করতে হলে আর সিটের তুলনা করতে হলে মোটামুটি আমার সাথে যায়, কিন্তু আমাদের থেকে যদি এতে বেশি হয়ে যায় তাহলে আমাদের জন্য জুলুম হয়ে যায়। কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত, একদম নিম্ন, নিম্ন মানে একদম নিম্ন মধ্যবিত্ত, একদম নিম্ন মধ্যবিত্ত আমরা যারা লঞ্চ দিই। বিশেষ করে এই যে আমরা ঢালা বিছনা এটাকে করে দেয়, অনেকে আমাদেরকে বরিশালে খেতারগাতি বেচাতে। আসলে বরিশালে খেতারগাতি বলতে কিছু নেই, কারণ শীত আসলে অনেকে অনেক কিছু চাদর, বিছনা চাদর, কম্বল ছোট ছোট এগুলো নিয়ে আসে। এটা স্বাভাবিক অস্বাভাবিক না, কারণ এখানে যে ময়লা ধুলাগুলো থাকে হ্যাঁ, এই ধুলাবালুর জন্য আমাদের গায়ে লেগে যায়। এই জন্য আমরা কি বিছনা চাদর অনেক ধরনের ব্যাগ ট্যাগ নিয়ে আসি। কারণ আছে দেশে যান আর দেশ থেকে ঢাকা আসেন আপনারা, যারাই আমরা আসা যাওয়া করি, কারণ কারো না কারো আত্মীয় স্বজন প্রিয়জন ঢাকা থাকে, তার জন্য কিছু না কিছু নিয়ে আসেন। আবার এটা বাড়ি যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে আসেন, দেন ঢাকা থেকে আস্তে আস্তে আমাদের মেহমান কি নিয়ে আসলে আমাদের জন্য। এই জন্য আমরা অনেকে এই ব্যাগে করে অনেক কিছু নিয়ে যায়, খাওয়ারের জিনিস, বিশেষ করে যেটা মানে আমাদের সাধ্যর ভিতরে কুলায় ওইসব ধরনের জিনিস আমরা নিয়ে যাই। কারণ আমাদের পরিবার পরিজনের জন্য, আমাদের ফ্যামিলি আত্মীয়-স্বজন যারা, তাদের যতটুকু সম্ভব আমাদের দেওয়ার মতো বাড়ির কাছে একটা চা চাইলাম। আসলে আমি চা চাওয়ার মতো ওনার চা শেষ হয়ে গিয়েছে। তাই ওনার থেকে আর চা খাইতে পারলাম না। এই লাস্ট চাটা উনি দিতেছেন ওনাদেরকে। কারণ চা নাই, ওনাকে চাইলাম, এই যে চা নাই বললো তো উনি, এই তো ওনাকে পানি দিচ্ছেন। যাই হোক, ভাগ্য খারাপ, এখন চলে যেতে হবে আবার চার দোকানে, কারণ ওখানে করে ডাকাতি, হ্যাঁ, আর না হয় গলা ধরে চুরি করে। একটা চা বেচে 15 থেকে 20 টাকা, আর দুধ চা হলে তো 20 টাকার নিচে কোথাও নাই, হ্যাঁ। আর লাল চা ধরে 10 টাকা, হ্যাঁ। তো চা না, এগুলো হচ্ছে নদীর পানি, যদি বুড়িগঙ্গার পানি একটু লবণ যদি খান, তার থেকে আরো মজা লাগবে। যাই হোক, কথা বলতে বলতে লঞ্চের ভিতরে আবার চলে এলাম, এসে বাড়ি একটা লঞ্চ দেখলাম। এখন লঞ্চের ইঞ্জিন রুমে চলে এসেছি। ইঞ্জিন রুমে এসে দেখলাম, দেখেন কত বড় বড় বিরাট বিরাট এক এক ইঞ্জিন, সেটা আপনি
নিজ চোখে না দেখলে বোঝা এটা হচ্ছে গিয়ার বক্স। হ্যাঁ, এখান থেকে মূলত সবকিছু নিয়ন্ত্রণ করা হয় সামনের ভাগে। এটাই শক্তি যোগায় ইঞ্জিনটা বেশি, ইঞ্জিনের ভিতরে প্রেশার কমায় আর ইঞ্জিনের মানে লঞ্চ চলার জন্য গতির শক্তি এটা বাড়িয়ে দেয়। এটাকে বলা হয় গিয়েছে গিয়ার বক্স 1 2 3 4 5 6 সিলিন্ডার ইঞ্জিন 2 4 6 6 সিলিন্ডার ইঞ্জিন দেখেন কত বড় বিশাল বড় ইঞ্জিন, কারণ এই শব্দের জন্য কি বোঝা যায় না বিধায় আমার বয়সটা দিতে হয়েছে এখানে দাঁড়িয়ে, আমি সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি। যাই হোক, এই দেখেন কথা বলতে বলে চলে এসেছি এই যে রান্নাঘরের ধারে, কারণ যেখানে রান্না করতে আসেন এই যে মানে অর্থাৎ লঞ্চের যাত্রী যারা আছেন তারা ভাত খাবেন অনেকে। এই যে জন্য এই যে এখানে করে আরেক মানে ডাকাতি, এই ডাকাতির কথা শুনলে আপনি বুঝতে পারেন একটা মাছের দাম থাকে 100 থেকে 150 টাকা। এর এক পিস মাছের দাম, একটা পোয়া মাছ হোক, একটা জাটকা মাছের ছাউপনা হোক, যাই হোক, অথবা আপনার একেবারেই নদীর কাঁকড়া মাছ হোক, হ্যাঁ, আপনার হচ্ছে পাবদা মাছ, যাই কোনো জায়গায় এই যে দেখেন এই যে জাটকা মাছ, এই মাছটার দাম সর্বনিম্ন 150 টাকা। এই যে কাইটা দিয়েছে সর্বনিম্ন একদম, এই চিংড়ি মাছ 2 থেকে 3 পিস চিংড়ি মাছ দেয় হয় 100 টাকা অথবা 180 টাকা এরকম, এই ধরনের দেয়। এখানে যা হোক, যারা লঞ্চে যান ওকে জিজ্ঞেস করে খাবেন, কারণ জিজ্ঞেস করে না খাইবেন ধরা খেয়ে যাবেন। আর যাদের অগণিত টাকা আছে তাদের কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যাক একদিন হলে খাইলাম ওকে ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ আমরা, আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, অনেক মানে আমাদের গায়ে লাগিয়া যায়, আমাদের কলজায় আঘাত খায় এত টাকার খাওয়ান খাইতে গেলে, কারণ দেশে গেলে কম বেশি আমরা খাই। হ্যাঁ, এই জন্য আমরা বিশেষ করে খাই না, আমি খাবার নিয়ে আসি বেশিরভাগ সময়, যাওয়ার সময় হোক খাওয়ার সময়। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী থেকে বুড়িগঙ্গা, এই যে ট্রলারটা এখন আমাদের এই যে লঞ্চের সাথে বিপে কর্ণফুলী লঞ্চের সাথে, কারণ ওনারা আমাদের এই লঞ্চের মালগুলা উড়ে দিবেন নিশ্চয়ই, মালগুলা আমাদের ভোলার দ্বীপ ভোলা বৃহত্তম দ্বীপ ভোলা এই লঞ্চ এই মালামালগুলো যাবেন। এই জন্য আমাদের লঞ্চে এটার পরে এই মাল আস্তে আস্তে গিয়ে আমাদের লঞ্চে এখন এসে পড়েছি, দেখেন আবার ইঞ্জিন লেখা আছে দেখেন, একদম কি বলবো বিশাল বড় ইঞ্জিন, একটা দুইটা নাই, এরকম অনেকগুলো ইঞ্জিন আছে এর ভিতরে, কয়েকটা 3 থেকে 4 থেকে 5টা ইঞ্জিন আছে, জেনারেটর, পানিসার পাম্প, এমএসএম ইত্যাদি ইত্যাদি অনেক ইঞ্জিন আছে। আসলে এখানে দাঁড়িয়ে যদি কথা বলি, কথা শোনার মতো কোনো কায়দা থাকে না, আমি নিজের কথাই নিজে শুনতে পাই না, আমার কথা পরে শুনবো কিভাবে। তাই ভাবলাম নিজের বয়সটা দিয়ে ইয়া করি, এই কথা বলতে বলতে আবারও চলে এলাম এই চা দোকানের কাছে, এই সেই চা দোকান, বললাম যে এই চা খাওয়ার থেকে বুড়িগঙ্গার পানি লবণ দিয়ে খাওয়া অনেক বেটার। দেখেন এই সেই দোকান, এটা তো আরো ডাবল নেই। এরকম আর এয়ারপোর্ট সেম কথা, এয়ারপোর্টে একটা সময়, এখন জানি না কি অবস্থা আছে, এয়ারপোর্টও একবার আমি একটা স্পিরিট কিনতে গিয়ে আমি ধরা খেয়ে গেছি। হুম আমার থেকে দ্বিগুণ দাম লয়ে গেছে গা। আমি তো লইয়া ভাঙ্গিয়ে ফেলছি অলরেডি, ব্যাংকে পরে কিচ্ছু করার নাই, দাম দিতে হবে, কি আর করার, কারণ আমাদেরকে সাপোর্ট দেওয়ার কেউ ওই সময় ছিল না, ওই সময় ওই জায়গায়। আমি বলছি ভাই ডাকাতি করতেছেন নাকি মাথায় বাড়ি দিতেছেন, তাই ভাই মাথায় বাড়ি দিতেছি না, আমাদের এমএলএ করা হয়। যাই হোক, আমি একটা নিয়ে এসে চলে এসে কিছু বলিনি। তো ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।